কথায় আছে মাছে ভাতে বাঙালি। সেই বাঙালিদের জন্য আজকে নিয়ে এসেছি একদম হালকা পাতলা একটি মাছের ঝোলের রেসিপি। যখন রিচ ফুড খেতে আর ইচ্ছে করে না, তখন দুপুরের মেনুতে এইরকম একটা হালকা পাতলা মাছের ঝোল রাখতেই পারেন। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ভোলা মাছের আলু বেগুন দিয়ে ঝোল রেসিপি। খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর রান্নাটিতে খুব বেশি উপকরণ লাগে না, তবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম একটি মাছের ঝোল দুর্দান্ত লাগে খেতে। চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি এই রেসিপির জন্য নিয়েছি 3 পিস মাছ, লবণ হলুদ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নাতে। গ্যাসে অলরেডি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে মাছগুলোকে একটু লাল লাল করে সময় নিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটি কিন্তু যারা আপনারা আছেন নতুন রান্না শিখছেন, তাদের জন্য ভীষণই একটা হেল্পফুল রেসিপি। আর রান্নাটি করে নিতে খুব বেশি সময়ও লাগে না, তবে খুব সিম্পল একটি রেসিপি, তবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়ে থাকে। এদিকে মাছ আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। একে একে মাছগুলোকে তুলে নিলাম। সব মাছগুলো একইভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াতে যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিয়ে ওই 10 সেকেন্ড মতো কালো জিরেটাকে একটু অল্প আঁচে নাড়াচাড়া করে নিলাম। কালো জিরে থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, সেই সময় এর মধ্যে মিডিয়াম মাপের একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নরম করে ভেজে নেব ওই মিনিট খানেক মতো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা ছোটো মাপের টমেটো এবং কাঁচা লঙ্কা 3টে। বেশ খানিকক্ষণ একটু ভেজে নিয়ে বা নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি মিনিট খানেক মতো আবারও কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু জলটা দিয়ে আবারও মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো রান্নার স্বাদটা আসবে। বেশ মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুন। আর আমি বেগুন এবং আলুটাকে একটু লম্বা লম্বা করেই কিন্তু কেটে নিয়েছি। সেটি কিন্তু এই মশলার মধ্যে ওই মিনিট 2 ধরে কিন্তু মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তাহলে আলু এবং বেগুনের যে কাঁচা গন্ধটা সেটা খুব ভালো মতো চলে যাবে। মিনিট 2 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল। আপনারা ঠিক যেমন ঝোল রাখবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন। তবে বেগুন এবং আলু যেহেতু সিদ্ধ হবে, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে জলটা অ্যাড করেছি। 7-8 মিনিট মিডিয়াম হিটে রান্নাটি করে নিয়েছি। এই পর্যায়ে দেখে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। বেগুন যেহেতু নরম সবজি, তাই ওটা দেখার প্রয়োজন নেই। আলুটা এখানে আমি চেক করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি মিনিট 2-3 মিডিয়াম হিটে রান্না করে নেব। মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে আমি কিন্তু 3 থেকে 4 মিনিট আবারও রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিট রান্নাটি করে নেওয়ার পর সব শেষে বা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে স্বাদে এবং গন্ধে অতুলনীয় হবে এই মাছের রেসিপিটি। খুব সিম্পলভাবে তৈরি হয়ে গেল অল্প সময়ে এই আলু বেগুন দিয়ে ভোলা মাছের একদম পাতলা একটা ঝোলের রেসিপি। দুপুরবেলার মেনুতে এরকম একটা মাছের ঝোল যদি থাকে, গরম ভাতে আর কি চাই। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে
নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে। ধন্যবাদ।